নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি হচ্ছে পার্শে মাছের ঝাল। তো আমি পার্শে মাছগুলো আমি ধুয়ে নিয়েছি। তারপরে এর মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে নেব। তারপর নুন হলুদ মাখিয়ে নিয়ে আমি মাছগুলো এই তেলের মধ্যে একটু লাল লাল করে ভেজে নেব মাছগুলো। তো আমি কড়াইতে তেল দিয়েছি, দিয়ে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। তারপরে ভেজে নিয়ে আমি মাছগুলো তুলে নেব। তুলে নিয়ে তারপরে ওই তেলের মধ্যে আমি একটু জিরে ফোড়ন দিয়ে দেব। তেলের মধ্যে জিরে ফোড়ন দেব, দিয়ে তারপরে এর মধ্যে টমেটো কুচি দেব। টমেটো কেটে দিয়েছি। তারপরে দিয়ে আমি এর মধ্যে একটু আদা বাটা দেব। তারপরে আদা বাটা দিয়ে একটু ভালো করে একটু কষিয়ে নেব। নিয়ে তারপরে এর মধ্যে আমি একটু কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো। দিয়ে আবারও আমি এটা কষিয়ে নেব। তারপরে এর মধ্যে আমি একটু হলুদ দেব, একটু নুন দেব, তারপরে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। দিয়ে তারপরে আবারও আমি এটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটার উপরে একটু তেল তেল মতো হচ্ছে। তেল মতো না উঠলে মশলাটার উপরে, ততক্ষণ আমি এটা কষিয়ে নেব। নিয়ে তারপরে এর মধ্যে আমি পরিমাণ মতো একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো। তারপরে আমি এর মধ্যে একটু পরিমাণ মতো জল লাগবে, যতটা আমার পরিমাণ মতো জল লাগবে ততটা আমি একটু জল দিয়ে দেবো। যতটা আমি জুস রাখবো, মাছটা তারে আবার তো সিদ্ধ হবে, তার জন্য আমি পরিমাণ মতো একটু জল দিয়ে দেব। তারপরে জল দিয়ে আমি এই মাছটা এবার যতক্ষণ না এই ঝোলটা ফুটছে, ততক্ষণ আমি একটু আমি এটা 5-7 মিনিট মতো আমি ভালো করে ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে তারপরে যে মাছটা আমি ভেজে রেখেছিলাম, সেই ভাজা মাছ আমি এর মধ্যে দিয়ে দেব। ভাজা মাছ দিয়ে দেব। দিয়ে আমি এটা 7-8 মিনিট মতো আমি এটা ভালো করে ফুটিয়ে নেব, যাতে একটু এই জুসটা একটু 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 গাঢ় হয়। সেই সময়টুকু, যতক্ষণ গাঢ় না হচ্ছে ততক্ষণ আমি এটা ফুটিয়ে নেব। তারপরে আমি এটা প্রায় হয়ে গেছে। তারপরে আমি এর মধ্যে একটু ধনেপাতা কুচিয়ে রেখেছি, সেই ধনেপাতা কুচানোটুকু আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে তো আমার প্রায় রেডি হয়ে গেছে পার্শে মাছের আদা জিরে ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে পার্শে মাছের ঝাল। তো এইভাবে একবার বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবে, তো বেশ ভালো লাগে। এর মধ্যে আমি পেঁয়াজও দিইনি, পেঁয়াজ আর রসুন কোনোটাই দেওয়া হয়নি। এর মধ্যে জিরে আর আদা বাটাটা আর কাঁচা লঙ্কা দিয়েছি। এটা দিয়ে বেশ ভালো লাগে খেতে। তো অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবে। তো টাটা বন্ধুরা, বাই বাই। আজকের মতো রেসিপি, তো বাই বাই।